সবাইকে শুভেচ্ছা ও স্বাগত। আমি মোহাম্মদ মেহেদী হাসান, কৃষি তথ্য কেন্দ্র সংগঠক, মৎস্য ও প্রাণী সম্পদ তথ্য দপ্তর আঞ্চলিক অফিস বরিশালের পক্ষ থেকে আজকে আসছি বরিশাল সদর উপজেলার চরমোনা ইউনিয়নে মুশফিক অ্যাগ্রো অ্যান্ড ডেইরি ফার্মে। মুশফিক অ্যাগ্রো অ্যান্ড ডেইরি ফার্মের স্বত্বাধিকারী মাহফুজুর রহমান ভাইয়ের কাছ থেকে শুনবো তার খামারের গল্প। যাও সামনে একটা যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাহফুজ ভাই, তো আপনার এই যে ডেইরি খামারটা কিভাবে আপনার শুরুটা করলেন? আমি প্রথম পর্যায়ে চারটা দিয়ে শুরু করছি। জি জি নিজের বাপ টাকা দিছি আমার বাবা, জি। তা থেকে শুরু করছি। আলহামদুলিল্লাহ এখন আমার ফার্মে প্রায় 52টি গরু আছে বাচ্চা সহকারে, এবং পার ডে সকাল এবং বিকাল মিলে 250 কেজির মতো দুধ পাওয়া যাচ্ছে। আপনার শুরুটা কত সালে ছিল এই গরুর খামারটা? শুরুটা হয়েছিল আমার 2015 সাল থেকে শুরু করছি। আপনি 2015 সালে আগে কি করতেন মূলত, মানে কিভাবে আসলে গরুর এই যে ফার্মে আসলেন? আমার বাবার আগে থেকে গরুর প্রতি একটা নেশা ছিল। সেই সুবাদে আর কি আমাদের আগেও দেশি গরু 4-5টা সবসময় থাকতো, আর আমরা বাসায় সবসময় আর কি দুধ খাইতাম। বাচ্চারা যারা আছি ভাই বোন সবাই দুধের প্রতি একটু দুর্বলতা, সেই সুবাদই আমার শিক্ষা জীবন শেষ করে এটার প্রতি আগ্রহ আর কি। ব্যবসা করবো তো কি ব্যবসা করতে পারি, আমার বাবাই আর কি পরামর্শ দিল, যেহেতু গরু সম্পর্কে তোমার টুকটাক আইডিয়া আছে, তাই তুমি এই গরুর ফার্ম দিতে পারো। সেই সুবাদে এই গরুর ফার্ম দেয়া। আপনার গরুর আপনি কি ধরনের খাবার খাওয়ান এখানে? গরুকে ভুসি, মোটা ভুসি খাওয়াই, তারপর ভুট্টার গুঁড়া, তারপর ডালের ভুসি, তারপর ফিট এসি এর ফিট খাওয়াই। জি। আপনি এই যে গরুর খামারটা এখানে আপনি কি দুধের উপর করেন নাকি মাংসের জন্য? গরু মাংসের জন্য আছে, দুধের সেক্টরও আছে। এখন মাংসেরটা কোরবানিতে সেল হয়েছে, এখন দুধের প্রজেক্ট আছে। বাজারে একটু স্থিতি থাকলে কি মাংসের গরু কিনবো আবার। কোরবানিতে কি পরিমাণ গরু ছিল? কোরবানিতে মাংসের জন্য 20টা বিক্রি করছি। 20টা বিক্রি করছি। এগুলা কি আপনার খামারের গরু নাকি বাইরে থেকে নিয়ে আসা? আমার খামারেরই বাচ্চা, খামারেই পালন করা। আমরা তো আসলে জানি যে গরু পালন করতে হলে আমাদের প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে বলা হয় যে কেউ যদি গরু পালন করতে চায় আগে তুমি ঘাস চাষ করো, তারপরে গরু পালন করে। সেক্ষেত্রে আপনার ঘাসের পরিমাণ যোগান আছে? আমার প্রায় 4 একর জায়গায় ঘাস লাগানো আছে। আল্লাহর রহমতে ঘাস নিয়ে আমার কোনো টেনশন নাই। পর্যাপ্ত পরিমাণ গরুকে ঘাস দেওয়া যায়, সরবরাহের ব্যবস্থা আছে। নিজস্ব জমিতেই আমার ঘাস চাষ। কি কি ঘাস আছে এখানে আপনার? আমার এখানে নেপিয়ার আছে, তারপর পানির অজানা হাইব্রিড জার্মানি ঘাস আছে, এবং জার্মানি ঘাসটা মোটামুটি ভালো বরকত দেয়। ওটা প্রতি মাসে একবার কাটা যায়। আপনার এখানে মানে শুরুটা কত টাকা ছিল শুরুটা ব্যবসার, আর এখন বর্তমানে কি পরিমাণ আপনার মূলধন? শুরু করেছিলাম ব্যবসাটা 12 লাখ টাকা ইনভেস্ট করে। কিন্তু এখন আল্লাহর রহমতে আমার প্রায় 1.5 কোটি টাকার সম্পদ। 1.5 কোটি টাকার সম্পদ আছে। আপনার এখানে কতজন লোকের কর্মসংস্থানের ব্যবস্থা আছে? আমার এখানে মোট 6 জন লোকের কর্মসংস্থান, এবং আরেকজন আছে দোকান। জি। আমার এই দুধ থেকে দুগ্ধজাত পণ্য তৈরি করে, যে কোনো মিষ্টি, ছানা, দধি, এগুলো বাজারজাত করা হয়। মাঠা আছে, নিজস্ব দোকান আছে। চরমোনাই মাদ্রাসা ক্যাম্পাসই দোকান, ওখান থেকে মাদ্রাসার স্টুডেন্টরা উপকৃত হয়। মেন কথা হলো আমার দুধের প্রোডাক্ট একদম জেনুইন ভাবেই করি, হালাল পন্থায়, কোনো ভেজাল নাই। এই কারণে আল্লাহর রহমতে দুধের দামটা অনেক বেশি পাচ্ছি। বাজারে যদি 80 টাকা পায়, আমি 90 টাকা, আমি 10 টাকা বেশি পাচ্ছি। দুধের ফ্যাটও ভালো, সব দিক দিয়ে আমার দুধ ভালো, কেননা ভেজাল মুক্ত ব্যবসা করি। সেই সুবাদে ইনশাল্লাহ দুধের চাহিদা পর্যাপ্ত। আমার প্রতিদিন প্রায় 500 কেজি দুধের উপরে অর্ডার থাকে, কিন্তু দুধ দিতে পারি না। আরো কিছু গরু হলে খামার আরো বৃদ্ধি করা দরকার, কারণ দুধের চাহিদা পর্যাপ্ত আমার। আপনি কি ভবিষ্যতে পরিকল্পনা আছে কিনা যে আরো খামার বড় করার? ভবিষ্যতে পরিকল্পনা, আর একটা সেট করার পরিকল্পনা আছে ইনশাল্লাহ, যে 500 কেজি দুধ হইলে মোটামুটি আমার দুধের চাহিদাটা মেটানো যায়।
আমরা খামার করতে গেলে দেখা যায় যে বিভিন্ন রকমের রোগের সমস্যা হয়, সেক্ষেত্রে আপনি এগুলো আসলে কিভাবে মেনটেন করেন? প্রাথমিকটা আমি পারি, যখন দেখি যে আমার আয়ত্তের বাহিরে, তখন প্রাণী সম্পদ থেকে ডাক্তার আসে, তাদের সাথে সর্বক্ষণিক যোগাযোগ আছে, যে কোনো পরামর্শ তাদের মাধ্যমে পাই, এবং ভ্যাকসিন যাবতীয় ইনশাল্লাহ ভ্যাকসিনটা যদি দেয়া হয় তো গরুর সমস্যা হয় না। আল্লাহর রহমতে বড় বিপদের সম্মুখীন হই না, নিজেও কিছু জানি, আর তাদের প্রাণী সম্পদের অধিদপ্তরের সহায়তা ইনশাল্লাহ ঠিক আছে, এই পর্যন্ত বড় বিপদের সম্মুখীন হই না। আপনি গরু খামার করতে গিয়ে আপনার কি কি সমস্যার সৃষ্টি হয়েছে, যেগুলো আপনি নিজেই সমাধান করতে পারছেন, অথবা প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে আপনার হেল্প করছে, এরকম যদি আমাদেরকে 2-4টা বলতেন? প্রাণী সম্পদ দিয়ে আপনারা আমাকে পরামর্শ দিয়ে বিভিন্ন সহযোগিতা করছে। তারপর যেমন ঘাস কাটার একটা মেশিন দিছে, দুধ দহন করতে একটু সমস্যা, দুধ দহনের মেশিন দিছে। তারপর দুধ ক্যারি করার জন্য মিল্ক ক্যান দিছে। তারা সার্বিক দিক দিয়ে যে কোনো বিপদ হলে তাদের ফোন দিলে সার্বিক সহযোগিতাটা তারা করে। আমরা এখন দেখা যায় যে আমাদের তরুণ যুবকরা অনেক বেকার, তারা অনেক ধরনের ব্যবসা আসতে চায়। কেউ যদি আপনার এই গরুর খামার করতে চায়, তার জন্য আপনার কোনো পরামর্শ আছে কিনা, আসলে কিভাবে শুরুটা করবে? গরুর খামার যদি কেউ করতে চায়, আমি মনে করি তার যে কোনো খামারে কিছুদিন সময় দিতে হবে। জি। হুট করে গরুর খামার করলে সে গরুর খামার টিকবে না, এবং প্রাথমিক চিকিৎসাটা নিজের জানতে হবে। এবং গরুর ফার্ম করলে সর্বপ্রথম আমি মনে করি দুগ্ধজাত গরু দিয়ে, দুধের গরু থেকেই ফার্মটা করা উচিত। কেননা দুধের গরু দিয়ে আর জাত মান দেখে গরু কিনতে হবে। গরু যদি কিনা কেউ ঠগে, দালালের খপ্পরে পড়ে, তাহলে সে ফার্ম টিকবে না। নিজে আগে যে কোনো খামারের সময় দিয়ে হোক, তারপর বিভিন্ন সরকারিভাবে ট্রেনিং আছে, ট্রেনিং দিয়ে যদি কেউ খামার করে, আশা করি, আর নিজের যথেষ্ট সময় দেয়া লাগবে। কেন নিজের খামার অন্যর অধীনে যদি ছেড়ে দেওয়া হয়, সে খামার টিকবে না। নিজের খামার করে নিজে যদি সর্বদা সচেষ্ট থাইকে সময় দেওয়া যায়, মনে করি ইনশাল্লাহ খামারে সে লাভবান হবে। আমাদের এই বাংলাদেশের আবহাওয়ায় দেখা যায় যে বিভিন্ন রকমের গরু আমরা সার্ভাইভ করি। এর ভিতরে আপনার পরামর্শ কি, আসলে কোন ধরনের গরু বাংলাদেশে যারা খামারি করতে চায় তারা কোন ধরনের গরু ফার্মিং করলে ভালো হয়? আমি মোটামুটি ফ্রিজিয়ান জাতি ভালো আমার কাছে, কেননা তাদের দুধের রিপোর্ট ভালো। ফ্রিজিয়ান গরু বাংলাদেশে মোটামুটি তাপমাত্রা আবহাওয়ায় সহনশীল। ফ্রিজিয়ান গরুই পালন করলে লাভবান হওয়া যাবে। আপনার গরুর খামারের পাশাপাশি আর কি কি আছে? গরুর খামারের পাশাপাশি যেরকমের হাঁস আছে, মুরগি আছে, ছাগল আছে, ভেড়া আছে, তারপর মাছের প্রজেক্ট আছে, সবজি জাতীয় নিজের বাসায় খাওয়ার জন্য যেগুলো আছে, পেঁপে বাগান আছে, কলা বাগান আছে। আপনার ছাগল আছে বর্তমানে কতটি? ছাগল বর্তমানে 35টা ছাগল আছে। আর ভেড়া? ভেড়া আছে 12টা। আর হাঁস আছে, কি কি জাতের হাঁস আছে? হাঁস আছে, চীনা হাঁস আছে, দেশি হাঁস আছে, ক্রস হাঁসও আছে। হাঁস আছে প্রায় 100-র মতো, মুরগি 150 দেশি মুরগির মতো আছে। এগুলো আমার ব্যাপক চাহিদা আছে, দেশি মুরগির ডিম, হাঁসের ডিম, তারপর সবজি, তারপর মাছ, ঘেরে নিজস্ব মাছ আছে, তারপর কলা, পেঁপে, পর্যাপ্ত চাহিদা আছে। কিন্তু যতটুকু চাহিদা, সে চাহিদা কভার করতে পারি না। ইনশাল্লাহ আরো সামনে কিছু জায়গা আছে পতিত, ওই জায়গাটায় বেকু দিয়ে মাটি কেটে ঘের আরো বৃদ্ধি করার চিন্তা ভাবনা আছে ভবিষ্যতে ইনশাল্লাহ। আসলে ভাই আপনাকে ধন্যবাদ, আপনাকে সময় দেওয়া হয়, মূল্যবান সময় দেওয়ার জন্য। ধন্যবাদ, কষ্ট করছেন, অনেক সময় দিচ্ছেন।